আল্লাহ বলে, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা তুই ঘুমাইতে পারবি না, বান্দা তুই খাওয়া দাওয়া করতে পারবি না। আল্লাহ যদি বলতো, বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি ইবাদত করবি, তুই বিবাহ শাদী করতে পারবি না, খেলাধুলাও করতে পারবি না, অন্য কোনো কাজ কাম করা যাবে না, শুধুমাত্র ইবাদত করবি, তাহলে আল্লাহ পারতো। আল্লাহ পাক পারতো, কিন্তু আল্লাহ পাক এমন কথা বান্দা তোমারে বলে নাই। আল্লাহ কয়, বান্দারে তুই আমার শুধুমাত্র কিছু সময় দিবি, কিছু সময়। আমি আমার বাসায় মাঝে মধ্যে বোঝাতে গিয়া বলি, বান্দা ফজরের সময় আমার আল্লাহর শুধুমাত্র 20 মিনিট দিও, জোহরের সময় আমার আল্লাহর তুমি আরো 20 মিনিট দিও, আসরের সময় 10 মিনিট আল্লাহরে দিয়া দিও, মাগরিবের সময় 10 মিনিট দিও, 1 ঘন্টা হয়ে যাবে। এশার সময় আরো তুমি 20 মিনিট দিও, 1 ঘন্টা 20 মিনিটে বান্দা তোমার নামাজ হয়ে গেল। ধরে নিলাম ওযু ইস্তেনজা সহ আরো 50 মিনিট 40 মিনিট লাগলো, 2 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ বান্দা তোমার হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা 2 ঘন্টা আমি আল্লাহরে দিও, বাকি সময় তুমি চাকরি করিও, 8 ঘন্টা ডিউটি করবা, বাকি 8 ঘন্টা বান্দা রাতে ঘুমাইবা, শ্বশুর বাড়ি যাবা, খেলাধুলা করবা, রাজনীতি করবা, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবা। আমি আল্লাহ তোমারে প্রশ্ন করব না। মাত্র 2 ঘন্টা যদি আমি আল্লাহরে দিবার পারো, বাকি 22 ঘন্টা যদি কোনো গুনাহ না করো, জায়েজ কাজ বান্দা তুমি যদি করো, ঘুমায়া খাওয়া দাওয়া করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, রাজনীতি করিয়া, যদি অন্যায় অপরাধ না করো, গুনাহ না করো, বাকি 22 ঘন্টার সময়টা তো তোমার আমল নামায় নামাজের নেকি লেখা জারি থাকবে। আমিরুল মুমিনিন মুসলমানদের খলিফা হযরত ওমরের শাসন আমলে রাষ্ট্রের এরিয়াটা ছিল, একটু অনুমান করেন কত বড় হবে, বাংলাদেশের 90টার সমান। আল্লাহু আকবার বলেন না। বাংলাদেশের কয়টার সমান? 90টা। বাংলাদেশ একাত্র করলে যত বড় হবে, এত বড় এরিয়া ছিল ওমরের শাসন আমলে। তো প্রাদেশিক মন্ত্রী ছিল, গভর্নর ছিল, আমির ছিল। যেমন এটা ভারতে আছে, আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশ ছোট্ট দেশ, একজন প্রধানমন্ত্রী পুরো দেশ কাভার দিতে পারে। ভারতে সেটা পারে না। কেন্দ্রীয় প্রধান একজন নরেন্দ্র মোদী, আবার সেন্ট্রাল থেকে আলাদা করে করে প্রাদেশিক মন্ত্রী আছে, যেমন কলকাতা মমতা ব্যানার্জি আছে। এভাবে প্রত্যেক প্রদেশে প্রদেশে প্রাদেশিক প্রধান আছে। হযরত ওমরের যুগেও প্রাদেশিক নেতা ছিল, মন্ত্রী ছিল, আমির ছিল, বিচারক ছিল। তখনকার সময়ে হেমস নগরে একজন বিচারক বা আমির বা নেতা ছিলেন হযরত ওমরের অধীনে। ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান, আর হেমসের গভর্নর বা নেতা হলেন সাঈদ বিন আমের আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হালাতটা একটু শুনেন। হেমস নগর থেকে কিছু লোক আসছে, আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের এলাকা বড় দুর্ভিক্ষ, গরিবের সংখ্যা বেশি, দারিদ্র্য সীমার নিচে আমরা বসবাস করি। কিছু অনুদান যদি, বিশেষ বরাদ্দ যদি আমাদের এলাকায় দেওয়া হয় তো মানুষের জন্য একটু সহজ হয়। হযরত ওমর প্রশ্ন করেছে, এক কাজ করো, তোমাদের হেমসের কিছু গরিব যদি থাকে, একেবারে সর্বোচ্চ লেভেলের গরিব, এমন কিছু গরিবের লিস্টই আমার কাছে জমা দাও, গোরাবাদের একটা লিস্ট আমাকে দাও। গরিবের লিস্টটি জমা দিছে, 100 গরিবের নাম। কয়শো? এ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, সবক আছে। 100 গরিবের নাম। কয়শো? হযরত ওমর 100 গরিবের নাম হাতে নিয়ে দেখে 1 নম্বরে লেখা আছে হেমসের গভর্নর যিনি, হেমসের নেতা যিনি, তিনি হলেন 1 নম্বরের গরিব। আমাদের নেতারা 1 নম্বরের গরিব না ধনী? আয় মিয়া, পাল্লা দিয়া কথা বলেন, আমাদের নেতারা 1 নম্বরের গরিব না ধনী? আর তখনকার সময়ের নেতারা 1 নম্বর ধনী না গরিব? হযরত ওমর প্রশ্ন করতেছে আশ্চর্য হয়ে, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের নেতা কি তোমাদের মধ্যে গরিব? জবাব দিতেছে, আল্লাহ, আল্লাহর কসম, আমিরুনা আফকারুনা
আমাদের নেতা হচ্ছে আমাদের ভেতরে 1 নম্বরের গরিব। কত নম্বরের গরিব বলেন না? আরে নেতা কত নম্বরের গরিব? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমির হেমস 1 নম্বরের গরিব। এই বাহক, কোথায় আছো? এদিকে আসো, দ্রুত ঘোড়া নিয়ে এক্ষুনি যাও, এই যে কিছু হাদিয়া আমি উমরের পক্ষ থেকে তার জন্য নিয়ে যাও। ঘোড়া নিয়ে রওনা করেছে। বাহক দ্রুত গতিতে পৌঁছেছে আমির হেমসের কাছে। তার বাড়িতে গিয়া দেখেন তিনি বাহিরে বসা। তো এই যে হুজুর, হযরত ওমর আপনাকে হাদিয়া দিছে। হাদিয়া পায়া কি পড়তেছে শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া পাইলে আমরা বেজার হয় না খুশি হয়? হাদিয়া পাইলে বেজার না খুশি? আমরা হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ি নাকি আলহামদুলিল্লাহ পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ যখন মারা যায়, বড় বিপদ আপদ মুসিবতের সময় মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। আমির হেমস সাঈদ বিন আমির আল জুমহি যখন ইন্না লিল্লাহ পড়েছে, ঘরের ভেতর থেকে স্ত্রী ডাক দেয়, কই স্বামী আমার কি ব্যাপার? হাল কতিলা ওমর, মদিনা থেকে যেহেতু লোক আসছে, আপনার কাছে এমন কোনো খবর আসছে নাকি? হাল কতিলা ওমর, হযরত ওমর কি শহীদ হয়ে গেল নাকি? ওমর কি মারা গেছে নাকি? স্বামী আমার, ওমর কি শাহাদাত বরণ করেছে? সাঈদ বিন আমির আল জুমহি বলে, বালিল আমরু আযামু মিন যালিক। বিবিরে, এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটছে। ওমর শহীদ হয়ে যাওয়াটা তো ব্যাপার না, ওমর শহীদ হয়ে গেলে যত না ক্ষতি হতো, এর চেয়ে মারাত্মক ক্ষতি হয়ে গেছে। খেয়াল করে শুনেন, স্ত্রী প্রশ্ন করে, স্বামী আমার, হাল কতিলাল মুসলিমুনা ফিল মাআরিকা, সমস্ত মুসলমান কি যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে নাকি? হযরত সাঈদ বিন আমির আল জুমহি বলেন, না, বালিল আমরু আযামু মিন যালিক, এর চেয়েও সঙ্গীন ঘটনা ঘটছে, এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটছে। কি এমন ঘটনা ঘটছে স্বামী জানবার চাই। হযরত সাঈদ বিন আমির আল জুমহি বলে, উদখিলাত আলাইয়াদ দুনিয়া, স্ত্রী রে, আমার ঘরে দুনিয়া চলে আসছে। দুনিয়া, বিবি আমার, আমার ঘরে দুনিয়া চলে আসছে। উদখিলাত আলাইয়াদ দুনিয়া, আমার ঘরে দুনিয়া চলে আসছে। টাকা চলে আসছে, টাকা। সাহাবায়ে কেরাম দুনিয়ার অর্থ সম্পদকে এত ভয় পাইতো, টাকা পয়সার এত ভয় পাইতো, দুনিয়ার এত ভয় পাইতো, বলতো আমার ঘরে দুনিয়া চলে আসছে। ও বিবি আমার, আমি ঘরে যাওয়ার আগে আগে এই টাকাগুলা এলাকার গরিব মানুষের মাঝে বন্টন করিয়া দে। যতক্ষণ পর্যন্ত টাকাগুলা গরিবদের মাঝে বন্টন না করবি, আমি সাঈদ আমার ঘরে আমি প্রবেশ করব না। বিবি এলাকার আশেপাশে ঘরের মধ্যে টাকাগুলো বিতরণ করে দিয়েছে, গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। নেতা তো গরিব, আবার 1 নম্বর গরিব। কিছু হাদিয়া আসার পরে অন্য সব গরিবের মাঝে বন্টন করে দেয়। আগের নেতারা ছিল এমন নেতা, নিজেরা খাইতো না, সাধারণ মানুষরা খাওয়াইতো। এখনকার নেতারা সাধারণ মানুষের টাকা চুরি করে নিজেও খায়, বিদেশেও বাড়ি বানায়। ঠিক বললাম না বেঠিক বললাম? যত দোষ হুজুরের, চুরি করে তারা, দোষ হইল হুজুরের। কথা বুঝেননি মিয়া? কি আজীব ব্যাপার। আচ্ছা, আপনারা কি শুনছেন বাংলাদেশের কোন হুজুর ব্যাংকের টাকা লুট করছে? কথা বলেন। বাংলাদেশের কোনো মাওলানা, কোনো আলেম ব্যাংকের টাকা চুরি করছে? বিদেশে বাড়ি বানাইছে? কথা বলেন। দুর্নীতি করেছে?
টেন্ডারবাজি করে কোনো হুজুর পাইছেন? বাজার হাট বাজার ডাইকা আইনা এলাকায় মারামারি লাগাই দিছে কোনো হুজুর পাইছেন? এলাকায় সন্ত্রাসী করে কোনো আলেম পাইছেন? মাস্তানি করে পাইছেন? চাঁদাবাজি করে ইয়াবার সাপ্লাই দেয়? কথা বুঝা জবাব দিয়েন। আমি দায়িত্বহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলাদেশের কোনো সাংবাদিক কোনো তথ্য উপাত্য দিয়ে প্রমাণ করতে পারবে না কোনো মাওলানা সন্ত্রাসী করে, কোনো মাওলানা চাঁদাবাজি করে, কোনো মাওলানা মাস্তানি করে, কোনো মাওলানা নেশার ব্যবসা করে, কোনো মাওলানা ইয়াবার চালানের সাথে জড়িত, কোনো মাওলানা ঠ্যাঙাবাজি করে, টেন্ডারবাজি করে, সরকারি অর্থ চুরি করে, বিদেশে বাড়ি বানায়, অর্থ আত্মসাৎ করে, গরিবের হক মায়রা খায়, তেল চাল ডাল মায়রা খায়, এমন কোন হুজুর মাওলানাকে দিয়া কেউ প্রমাণ দিতে পারবে না। তারপরেও প্রশ্ন রাখতে চায়, কোন হুজুর যেহেতু এসব কাজে জড়িত না, তাহলে হুজুর বা মাওলানা জেলখানায় থাকবে কেন? ব্যাপারটা কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সবাই বলে আমিন। দুঃখ লাগে, অন্তর থেকে বড় ব্যথা আসে, কিন্তু বলতে পারি না। দোয়া করা দরকার, আল্লাহ যারা আলেমদের বোঝে না তাদের অন্তরে আলেমের বোঝার মোহাব্বত ঢুকাইয়া দাও। জোরে বলি আমিন। আল্লাহর কসম, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছে উলামায়ে কেরাম আল্লাহরে ভয় করে। আলেম যে সে আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয় থাকার কারণে কোন আলেম যদি চেয়ারম্যান হয় মানুষের টাকা মাইরা খায় না, আত্মসাৎ করে না, রডের জায়গায় বাসও দেয় না। কথা বলুন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্যামেরা সামনে লাগানো আছে, আমার পরিষদের মেম্বারদের খবর নেন, ঠিকানা দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, কৃষ্ণনগর ইউনিয়ন। খবর নেন, 2 বছরের ভেতরে সচিবকে জিজ্ঞাসা করেন, গিয়ে তদন্ত করেন, একেবারে এনএসআই গোয়েন্দার সর্বোচ্চ টিম পাঠাইয়া দেখেন 1 টাকার কোনো দুর্নীতির প্রমাণ এ মোল্লার বিরুদ্ধে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ মোল্লার অন্তরে আছে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে দুর্নীতি করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার দোষ নাই, বসাইছেন দেরি কইরা, বয়ান লম্বা হইলো, কিছু করার নাই, হবে ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কেমনে জামু ব্যাপার না, আমি স্বতন্ত্র নেতা তো, আমার ঝামেলা নাই। ঝামেলা তো বিএনপি, হয়তো আওয়ামী লীগের, ঠিক না? আমার কি ঝামেলা? আমার দল লেখুম, আমি ভাই কোনো দল করি না। আল্লাহ, সরকারি দল আর বিরোধী দলের ভেতরে মিল, মহাব্বত আর ভালোবাসা আল্লাহর কুদরতে তৈরি করেন, সকলে বলি আমিন। ওরা যাই করে আর না করে ক্ষতি হয় আমাদের। আমরা যারা শ্রমিক, আমরা যারা কাজ করে ভাত খাই, কাজ না করলে সংসার চলে না, সবচেয়ে বেশি ক্ষতিটা হয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল তো আবার প্রধানমন্ত্রী আইব আপনাদের নরসিংদীতে। হ্যাঁ, আল্লাহ আকবার। নরসিংদীর কপাল ভালো, আলহামদুলিল্লাহ করেন, দোয়া করেন, দোয়া করেন, দোয়া যার যে দোয়া মন চাই করেন। দোয়া আপনার ব্যাপার, আমি শুধু বলবো দোয়া করেন, দেশের জন্য ক্ষতি না হয়, দেশের জন্য মঙ্গল হয়। দল যে যারাই করেন, দেশ সকলের। কথা কোন ঠিক কিনা? দেশ আমাদের সকলের। আমরা দেশের কল্যাণে দোয়া করব, আল্লাহ যেন দেশের উপর থেকে বিপদ আপদ মুসিবত আল্লাহ তার কুদরতে দূর করে দেন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। খেয়াল করছেন, উনি পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহক দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখছে, যে হাদিয়া নিয়ে আসছে, দৃশ্য দেখা দ্রুত আবার হযরত ওমরের দরবারে হাজির হয়ে গেছে।
সালাম দিয়া বলে, আমিরুল মুমিনিন, কার কাছে হাদিয়া পাঠাইছেন? এই লোকটা তো সঙ্গীন একটা লোক। হাদিয়া পায়া জোরে আওয়াজ দিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। দুনিয়াতে এমন মানুষ দেখলাম না হাদিয়া পায়া ইন্না লিল্লাহ কয়। হাদিয়া কম দিলে আমরা ইন্না লিল্লাহ কয়, বেশি দিলে খুশি হয়, ঠিক না? বুঝে না রে। ধরেন আজকে মাহফিল আইছি, হাদিয়া বেশি দিলে আমি খুশি হবো না? কথা কয় না? আমি হয়তো চাইছি না, বলছি না, চুক্তি করছি না, বেশি দিলে আমি খুশি হইতাম না? একটা গাড়ি নাই, কোনো ভাই যদি কই যে হুজুর একটা গাড়ি কিনা দিলাম, এই ভাইয়ের লাগে আমি জান দিয়ে লাইতাম না? আল্লাহ আমরা এভাবেই তো বানাইছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমরা রং ঢঙ্গের দুনিয়ায় নগদে পয়সাসী, নগদের পাগল, ঠিক না? কিন্তু আল্লাহ তো নিয়ামত রাখছেন বাকি জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। বাহক আয়েশা কই, ওমর কার কাছে পাঠাইছেন? এই বেচারা এক নম্বরে গরিব, যা দিছেন এইগুলো আবার গরিবের মাঝে বন্টন করে দিছে। হযরত ওমর হলেন কেন্দ্রীয় সরকার প্রধান, বাংলাদেশের 90 গুণ বড় রাষ্ট্রের মালিক। হযরত ওমর কই, তাই নাকি? তাহলে আমি তারে এক নজর দেখতে যাব। আল্লাহু আকবার বলেন মিয়া। আমাদের দেশের এমপিরা প্রধানমন্ত্রীরা দেখতে যায়, রাষ্ট্রপতিরা দেখতে যায়, আর রাষ্ট্রপতি নিচের মন্ত্রীকে দেখার জন্য আসে। জোরে কোন সুবহানাল্লাহ। হেমসনগরে হযরত ওমর আসবে, মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, 2টা চেয়ার রাখা হয়েছে, লক্ষ লক্ষ জনতা সামনে চলে আসছে। এক চেয়ারে আমিরুল মুমিনিন হযরত ওমর বসছে, আর এক চেয়ারে আমির হেম সাইদ বিন আমির আল জুমহি 1 নম্বরের গরিব নেতারে বসাইছে। হযরত ওমর লোকদের জিজ্ঞাসা করে, লোকেরা বলো তোমাদের এই নেতার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা বলো। আমি যেহেতু রাষ্ট্রপতি আসছি, আজকে সরেজমিনে সরাসরি অভিযোগ শুনবো আর তার বিচার করে যাব। আপনারা বলেন এমন একজন গরিব আল্লাহওয়ালা নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে? কোনো অভিযোগ থাকার কথা না। এরপরেও হযরত ওমর তাকিয়ে দেখে 4 কোণা থেকে 4 জন খাড়াইয়া গেছে। আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ আছে তার ব্যাপারে। কেমন যুগ ছিল, নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কথা বলার সুযোগ ছিল, বাক স্বাধীনতা ছিল। আজকে পারবেন আপনি? প্রধানমন্ত্রী সামনে দাঁড়ায় কইতে পারবেন, নেত্রী আপনার এই কাজটা ভুল হয়েছে? সুযোগ আছে আপনার? আল্লাহ। হযরত ওমর বলে, বলো তার ব্যাপারে কি অভিযোগ বলো। আজকে যদি নেতাদের ব্যাপারে জনগণের কাঠ গড়ায়, জনগণের সামনে জবাবদিহিতার সুযোগ থাকতো, কোন নেতা দুর্নীতি করার সাহস করত না। একজন কয়, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো উনি দিনের বেলা আমাদের খেদমত করে, রাতের বেলা দরজা লাগায় রাখে। কি অভিযোগ দেখছেন? হযরত ওমর জিজ্ঞাসা করে, আমির হেমস কি ব্যাপার? দিনে মানুষের খেদমত করো, রাতের বেলা দরজা লাগায় রাখো, ব্যাপার কি? লোকটা কয়, আমির হেমস বলে, আমিরুল মুমিনিন, আমারে ক্ষমা করবেন, একটা গোপন বিষয়, আমি আমার গোপন বিষয়টাকে আপনার কাছে প্রকাশ করতে চাই না। হযরত ওমর বলেন, না, যেহেতু জনসম্মুখে তোমার ব্যাপারে অভিযোগ চলে আসছে, সাধারণ জনগণের সামনে অভিযোগ খণ্ডন করতে হবে, জবাব তোমাকে দিতেই হবে। বলো, দিনের বেলা মানুষের খেদমত করো আর রাতের বেলা মানুষের খবর নেও না, দরজা লাগায় রাখো কেন? লোকটা জবাব দিতেছে। হেমসনগরের নেতা সাইদ বিন আমির আল জুমহি বলে, আমিরুল মুমিনিন, আসসামতু হায়াতি বাইনা আব্দি ওয়া বাইনা আল্লাহ। ও আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে 2 ভাগ করে দিয়েছি। কাসসামতু হায়াতি, আমার জীবনটাকে 2টা ভাগ করে দিয়েছি। অর্ধেক আমি মানুষের খেদমত করি, বাকি অর্ধেকটা সময় আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে থাকি। আমিরুল মুমিনিন
দিনের বেলা আমি মানুষের সেবা করি আর রাতের বেলা আল্লাহর সাথে কথা বলি, যার দরুন রাতের বেলা আমি দরজা খুলি না। রে মুসলমান যুবক বন্ধু, নবীর সাহাবায়ে ইকরাম জীবনটাকে দুইটা ভাগ করে দিয়েছে। অর্ধেক মানুষের খেদমত করেছে, বাকি অর্ধেক আল্লাহর গোলামি করেছে। আল্লাহর অর্ধেকটা সময় দিয়ে দিছে। জবাব দিও যুবক, আমার আল্লাহরে সময় দেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি বলতো বান্দা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা তুই ঘুমাইতে পারবি না, বান্দা তুই খাওয়া দাওয়া করতে পারবি না। আল্লাহ যদি বলতো বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি ইবাদত করবি, তুই বিবাহ শাদী করতে পারবি না, খেলাধুলাও করতে পারবি না, অন্য কোনো কাজ কাম করা যাবে না, শুধুমাত্র ইবাদত করবি, তাহলে আল্লাহ পারতো। আল্লাহ পাক পারতো, কিন্তু আল্লাহ পাক এমন কথা বান্দা তোমারে বলে নাই। আল্লাহ কয় বান্দারে তুই আমার শুধুমাত্র কিছু সময় দিবি, কিছু সময়। আমি আমার বাসায় মাঝে মধ্যে বোঝাতে গিয়া বলি বান্দা ফজরের সময় আমার আল্লাহর শুধুমাত্র 20 মিনিট দিও, জোহরের সময় আমার আল্লাহর তুমি আরো 20 মিনিট দিও, আসরের সময় 10 মিনিট আল্লাহরে দিয়া দিও, মাগরিবের সময় 10 মিনিট দিও, 1 ঘন্টা হয়ে যাবে। এশার সময় আরো তুমি 20 মিনিট দিও, 1 ঘন্টা 20 মিনিটে বান্দা তোমার নামাজ হয়ে গেল। ধরে নিলাম ওযু ইস্তেনজা সহ আরো 50 মিনিট 40 মিনিট লাগলো, 2 ঘন্টার ভেতরে 5 ওয়াক্ত নামাজ বান্দা তোমার হয়ে গেল। আল্লাহ বলে বান্দা 2 ঘন্টা আমি আল্লাহরে দিও, বাকি সময় তুমি চাকরি করিও, 8 ঘন্টা ডিউটি করবা, বাকি 8 ঘন্টা বান্দা রাতে ঘুমাইবা, শ্বশুর বাড়ি যাবা, খেলাধুলা করবা, রাজনীতি করবা, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবা। আমি আল্লাহ তোমারে প্রশ্ন করব না। মাত্র 2 ঘন্টা যদি আমি আল্লাহরে দিবার পারো, বাকি 22 ঘন্টা যদি কোনো গুনাহ না করো, জায়েজ কাজ বান্দা তুমি যদি করো, ঘুমায়া খাওয়া দাওয়া করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, রাজনীতি করিয়া, যদি অন্যায় অপরাধ না করো, গুনাহ না করো, বাকি 22 ঘন্টার সময়টা তো তোমার আমল নামায় নামাজের নেকি লেখা জারি থাকবে। আল্লাহর 2 ঘন্টা শুধু সময় চাই আল্লাহ। মুসলমানের নেতারা কেমন? আজকে মুসলমান নেতাদের সময় নাই, নামাজ পড়বার সময় নাই। অধিকাংশ রাজনৈতিক মিটিং গুলাতে দেখি আজান হয়, নামাজ হয় না, তাদের নামাজের সাথে সম্পর্ক নাই। কথা কয় না? বেনামাজি নেতা দিয়া দেশের উন্নয়ন হবে না, বেনামাজি নেতা দিয়া দেশের উন্নয়ন হবে না। আল্লাহর কসম করে বলি, নেতার নামাজি হওয়ার দরকার আছে না নাই? কেমন নেতা হয়ে গেছো? তোমার নেতৃত্ব দেওয়ার কারণে নামাজের সময় বান্দা তুমি পাও না, অথচ মুসলমানের নেতাদের খবর নিয়ে দেখো। শামসুদ্দিন আলতামাশের খবর নাও, পুরো ভারত উপমহাদেশের বাদশা ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ। ওনাদের খবর নিয়ে দেখো, ওনার পীর একজন আল্লাহওয়ালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেছে। মারা যাওয়ার পর ওনার জানাজার লাশের সামনে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে। খাদেম দাঁড়ায় বলতেছে, পীর সাহেব মারা যাওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, মুরিদ আমার জানাজার নামাজের ইমামতি যে করবে তার 4টা গুণ থাকা লাগবে। 4 গুণ যার আছে সে আমার জানাজার ইমামতি করবে। গুণ 4টা জানাইয়া দিও। খাদেম বলে, জানাজার ইমামতি যে করবে 1 নম্বর গুণ থাকা লাগবে, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 2 নম্বর গুণ, জীবনে তাকবীরে উলা যার ছোটে নাই। 3 নম্বর গুণ, আসর নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা জীবনে ছাড়ে নাই। 4 নম্বর গুণ, জানাজার ইমাম যে হবে জীবনে কোনো বেগানা মহিলার চেহারার দিকে তাকায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু বুঝা রেখেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে এখনো সে কুতুব মিনার দিল্লির টাউনে দাঁড়িয়ে আছে, উনি যখন মারা গেল, ওনার জানাজায় খাদেম বলতেছে, এই সাবধান, ওনার ইমামতি কে করবেন? 4 গুণ থাকা লাগবে। নাই শাইখুল হাদিসের অভাব নাই, বড় বড় আলেম আল্লামার অভাব নাই, কুতুবে সুবহানি আরিফে রব্বানির অভাব নাই, নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী এমপির অভাব নাই। জানাজা যে পড়াবে তার 4 গুণ থাকা লাগবে। 1 নম্বর, জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই। 2 নম্বর, জীবনে তাকবীরে উলা ছুটে নাই। 3 নম্বর, জীবনে আসর নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 4 নম্বর, জীবনে কোনোদিন বেগানা মহিলার চেহারা দেখে নাই। শর্তগুলো খুব সহজ। জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, জীবনে তাকবীরে উলা, তাকবীরে উলা চিনছেন তো? নামাজ শুরু হয় যে তাকবীর দিয়া, জামাত শুরু হয় আল্লাহু আকবার বলে, ইমাম সাহেব যে তাকবীর দেয়, জীবনেও ছুটছে না। আমাদের জীবনেও তাকবীর উলা পাইছি না। অনেক মুসল্লি রওনা করে ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে দৌড়াই গিয়ে কোন রকম আল্লাহু আকবার, এরপরে সালাম ফিরে কি হুজুর একটু দেরি করলে কি হইতো? মসজিদে লাগাই দিছে গন্ডগোল, ঠিক নি? হুজুর একটু দেরি করছে না, কে হুজুরের দোষ? তাই না যে দেরি করে সেইটার কোনো দোষ নাই। কথায় কথা বাড়তেছে, আমি একটু সংক্ষেপ করে দেই, রাত যেহেতু বেশি হয়ে গেছে। কয়েক মিনিটের ভেতরে কথাগুলো গুছিয়ে আমি আসলে বয়ানটা ছড়িয়ে ফেলছি অনেক দিকে। ইমাম সাহেবের কয় গুণ থাকা লাগবে? এখানে কেউ আছেন এ 4 গুণওয়ালা? জীবনে তাহাজ্জুদ ছুটছে না? আমিও তো নাই। চিন্তা করছেন আমরা শ্রোতা বক্তা সব এক আমলের? হাই আল্লাহু আকবার বলেন না ভাই, চেষ্টা করা দরকার না? ময়দান স্তব্ধ হয়ে গেছে, কে ইমামতি করবে? এমন ইমাম কোথায় পাবো? হুজুর তো এই কথা কয়া মরে গেছে গা, ওসিয়ত তো পুরাও করা লাগবে। একজন সামনে আসে না। হঠাৎ করে তাকিয়ে দেখে মাঠের একবারে পেছন থেকে একজন লোক মাথা নিচু করে চেহারাটা ঢাকা আস্তে আস্তে করে সামনের দিকে আগায়া একেবারে জানাজার লাশের পাশে দাঁড়াইছে। যখন চেহারাটা খুলছে সবাই তাকিয়ে দেখে তিনি হলেন ভারতবর্ষের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ। বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ বলতেছে হুজুরের লাশকে সামনে রেখে, হুজুর আজকে আপনি আমার গোপন একটা আমলকে প্রকাশ করে দিলেন। আমি বাদশাহ হওয়ার পরেও আমার জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, বাদশাহ হওয়ার পরেও আমার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আমি আমার জীবনে আসর নামাজের সুন্নত ছাড়ি নাই, আমি রাষ্ট্রপতি হওয়ার পরেও পুরো ভারত আমি পরিচালনা করি, কিন্তু জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাই নাই। এটা গোপন ছিল, আজকে আমার পীর সাহেব এটাকে প্রকাশ করে দিল। ওনারা নেতা ছিল, আমরাও নেতা। আল্লাহু আকবার বলেন মিয়া। নামাজের সময় নাই, বান্দা কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো? সাঈদ বিন আমির আল জুমহি বলে, আমিরুল মুমিনিন, আমি দিনের বেলা মানুষের খেদমত করি আর রাতের বেলা আল্লাহর সাথে কথা বলি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর, তুমি কি জন্য দাঁড়াইছো? 2 নম্বর লোক বলতেছে, আমার অভিযোগ হলো উনি প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে, কয়েক মিনিট দেরি হয়। কি ব্যাপার, প্রতিদিন তোমার দেরি হয় কেন? সাঈদ বিন আমির আল জুমহি, তিনিও নেতা, বলতেছে, আমার ঘরে কোনো কাজের মহিলা নাই, কাজের কোনো লোক নাই, আমি আমার বিবির কাজে সহযোগিতা করি। বলুন সুবহানাল্লাহ। বিবির কাজে সহযোগিতা করা, স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা নবীওয়ালা সুন্নত, সাহাবাওয়ালা সুন্নত। ওলামায়ে কেরামের ব্যাপারে একটা বদনাম আছে সারা দুনিয়ায়, ওই আলেমরা তো বউ পাগল হয় বেশি। কয়নি আরে কইস না, হুজুরা যে বউয়ের পাগল। মিয়া হুজুরে বউয়ের পাগল বদনাম করো, আর তুমি যে কার পাগল ডিব্বা খুইলা দেব। তুমি তো ভাবির পাগল, শালির পাগল। বউরে সারাদিনেও একবার আই লাভ ইউ কয় না, বদমাইশ। শালি ফোন দিলে 3 বার কয় আই লাভ ইউ। কথা কয় ঠিক কিনা? অথচ স্ত্রীকে তার স্বামী যদি বলে আই লাভ ইউ,
ভালো করে শোনেন, স্বামী তার স্ত্রীকে বলবে আই লাভ ইউ, স্ত্রী বলবে স্বামীকে আই লাভ ইউ টু, আল্লাহ বলবে আই লাভ ইউ থ্রি। রাসূলের হাদিস আছে এই ব্যাপারে। স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে যদি মুচকি হাসি দেয়, স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, নবী বলেন তখন আল্লাহ তাদের দিকে তাকায় মুচকি হাসি দেয়। প্রেম মোহাব্বত আর ভালোবাসা হবে স্ত্রীর সাথে, বড় নারীর সাথে নয়। বড় দুর্ভাগ্য, দুর্কপাল, আজকে প্রবাসী ভাইদের অবস্থা বড় ভয়াবহ। হ্যাঁ, আমি প্রবাসী ভাইদের জন্য মাঝে মধ্যে আমার কলিজাটা ফেটে যায়। প্রবাসীরা তো মোমবাতির মতো, মোমবাতি যেমন দুনিয়ার মানুষকে আলু দিতে দিতে নিজের জীবনটাকে পুরে সারখার করে দেয়, প্রবাসী ভাইয়েরাও স্ত্রীর আবদার মিটাতে মিটাতে, সন্তানের আবদার মিটাতে মিটাতে, মা বাবার আবদার মিটাইতে গিয়ে, শ্বশুর শাশুড়ির আবদার মিটাইতে গিয়ে, ভাই বোনের আবদার মিটাইতে গিয়ে, প্রবাসে জীবন কাটাতে কাটাতে জীবনটা সারখার করে ফেলে। তারপরও না পাইল বাবার মন, না পাইল মায়ের মন, না পাইল ভাই বোনের মন, না পাইল শ্বশুর শাশুড়ির মন, না পাইল প্রিয়তমা স্ত্রীর মন। জিন্দিগিটা এত কষ্ট করে বিদেশে কাটায়া 2 বছর 3 বছর পরে আমার প্রবাসী ভাইয়েরা বাড়িতে আসবে, খবর পাই স্ত্রী নাকি আরেক পোলার হাত ধরে ভেঙে গেছে। আহা, মা মা বোনদের বলবো যারা পর্দার আড়ালে আছেন, আপনার স্বামীর আমানত আপনি হেফাজত করেন, আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দান করবে। প্রবাসী ভাইদের জন্য খুব মায়া হয়, রেমিটেন্স যোদ্ধা তারা। আমি প্রত্যেকটা মোনাজাতে কান্না করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আরে ফ্রিডম ফাইটার যারা, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে 9 মাসে বাংলাদেশকে স্বাধীন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে, আর 52 বছর যাবৎ অর্থনীতির চাকা চালু রেখেছে প্রবাসী যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখ, তারা কারো মন পায় না। টাকার মেশিন, বাড়িতে আসলে সবাই তারে ঠগায়। কত প্রবাসীর আফসোস করে বলে, হুজুর জিন্দিগি কাটাইয়া দিলাম কিন্তু কারো মন পাইলাম না, জীবনটা তেজপাতা করে ফেললাম, কেউ খুশি না, কাউকে খুশি করতে পারি না। রক্তকে পানি করে এত কষ্টের পর কষ্ট করে পরের মজদুরি করে গোলামি করে টাকা পয়সা ইনকাম করে পাঠায়, আর দেশে বসে বসে পরিবার পরিজনের লোকেরা অপচয় করে, দাদার্সে খরচ করে, চিন্তাও করে না প্রবাসী ভাইটা কতই না কষ্ট করতেছে। আবার দেখা গেছে পরিবারে এত অবদান রাখার পরে দেশে যখন আসে, বন্টন দেওয়ার বেলায় অনেক মা বাবাও প্রবাসী ছেলেটার উপর জুলুম করে। কথা ঠিক না? আল্লাহ, অনেক কথা বলা দরকার ছিল। শোনেন গভীর মনোযোগ দিয়ে কি বলতেছে। প্রতিদিন দেরি করে আসে, বিবির কাজে সহযোগিতা করে, এজন্য দেরি হয়। স্ত্রীর কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? ছোট্ট করে কথা শুনে রাখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী বাসায় আসতেন, একটু দেরি হলেও মাঝে মধ্যে এমন হতো, নবী আয়েশা দেখতেন আমার ঘরে এখনো রান্না হয়েছে না, আমি রুটি এখনো বানাই নাই, রুটি খোলা দেবো কখন, বানাবো কখন। তো রসুল নিজেই খামির হাতে নিয়া, বেলুন হাতে নিয়া, নিজে হাতে রুটি বানাই দিতেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা এই গেছি কা সাবের ঘরের সাব, চেয়ারে বয়া বয়া খালি বউরে বান্দির মতো অর্ডার দেই। সাবধান, স্ত্রীর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করেন। আপনার অর্ধাঙ্গিনী, আপনার প্রিয়তমা একই সাথে বড় হবেন, একই সাথে থাকবেন, জান্নাতেও একসাথে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর অভিযোগ বলেন। 3 নম্বর অভিযোগ হলো উনি প্রতি মাসে একদিন অফিসে আসে না। মাসে কয় দিন? কথা কয় না। নেতা মাসে কয় দিন আসে না? আর আমাদের নেতারা মাসে একদিনও আসে না। ওই নেতারা মাসে একদিন আসে না, এই যুগের নেতারা মাসে একদিনও আসে না, শুধু উড়া লোকে লাগছে। ওনার আগে একদিন আসে নাই, আর এই যুগের নেতারা একদিনও আসে না। কথা বুঝেননি? জবাব কি দিছে শুনেন। আমিরুল মুমিনিন, আমার কাপড় হলো একটা। কাপড় কয়টা? আর আগেই তো বলছি আমার ঘরে কাজের লোক নাই, আমি মাসে একদিন বাজার করি।
কেনাকাটা যা করি, মাসে পরিবারের জন্য একদিন বাজার করি, একদিন বাজার। প্রত্যেক দিন বাজার না করলে আমাদের সংসার চলে না। আর ওই যুগের নেতারা মাসে একদিন বাজার করত। আমিরুল মুমিনিন একটা মাত্র কাপড়, ওই কাপড়টা আমি ওই দিন ধৌত করে আমি রোদ্রে শুকানোর জন্য দেই। সারাদিন লাগে শুকাইতে, কাপড়টাও শুকাই না, আমিও অফিসে আসতে পারি না। যার দরুন আমার একদিন অফিস মাইনাস হয়, আমি আসতে পারি না। আমার ঘরে কাজেরও লোক নাই, আমার কাপড়ও একটা। আমাদের বর্তমান সমাজের নেতাদের প্রতিদিন 3টা কাপড় লাগে, 3টা। গোসলের আগে একটা, গোসলের পরে একটা, রাজনৈতিক মিটিং এ আরেকটা। কথা কয় না? প্রতিদিন কাপড় চেঞ্জ করে, প্রতিদিন। টেনশন নাই তো। আমি মাঝে মধ্যে বলি, টাকার মালিক জনগণ, নেতা টানে বেনশন, নাই কোনো টেনশন। টাকার মালিক কে? টাকার মালিক কে? নেতা টানে কি? নাই কোনো টেনশন। যাও কবরে, নেতাগিরি ছুটাইব আল্লাহ। হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার পরে সবচেয়ে বেশি ভয় পাই হযরত ওমরের কথা মনে পড়ে। ওমর যখন আমিরুল মুমিনিন হলেন, তখন তিনি সবচেয়ে বেশি ভয় পাইতেন, কাঁদতেন, হাই আমি কি নেতা হয়ে মুনাফিক হয়ে গেলাম। উনি যখন রাসূলের হাদিস পড়তেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আমিরুল মুমিনিন হযরত ওমর যখন হাদিস পড়তেন, রাসূল বলেছে মুনাফিকের নিদর্শন হলো 3টা। 1 নম্বর কথা বলে তো মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। হযরত ওমর মনে মনে ভাবতেন, এগুলো তো আমির উমারাই করে, নেতারাই করে, নেতৃত্বে যারা থাকে তারাই তো কথা বলে তো মিথ্যা বলে, নেতারাই তো মানুষের আমানতের খেয়ানত করে, নেতারাই তো ওয়াদা ভঙ্গ করে। নেতারা সবচেয়ে বেশি জঘন্য কাজগুলা করে। মাইকে 1 ঘন্টা যা কয় সব মিথ্যা কথা কয়। কেমনে জানি হাসতে হাসতে মিথ্যা কথা কয় আল্লাহ জানে, টুডু মুখেও বাজে না। ওয়াদা ভঙ্গ করে, আর জনগণের আমানত দেদারছে, খাইতেছে, চুরি করতেছে, বিদেশে বাড়ি বানাইতে আছে। আমি আমারে বলতেছি, কারণ আমিও একটা চেয়ারে আছি। আপনাদের কাউরে বলতে, এ ওয়াজ আমার বিরুদ্ধে, আমারও খুব ভয় লাগে। একটা মাত্র কাপড় 1 মাস কাটিয়ে দিত, আর আমরা একদিন একটা পাঞ্জাবি পড়তে পারি না। পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে। আজকে আসার পথে বলতেছি, গতকাল এটা দিয়ে মাহফিল করলাম, এর আগের দিন এটা দিয়ে মাহফিল করলাম, আজকে ওইটা পরে আসতেছি, ময়লা ময়লা লাগতেছে। তা আমারা বাড়িওয়ালি কয়, সাহাবায়ে কেরাম না 1 কাপড় দিয়ে 1 মাস কাটাইতো। বাড়িওয়ালি অনেক বুজুর্গ। কারো বউ যদি আল্লাহ ওয়ালা হয়, শুনেন, কারো বউ যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর ওলিনি হয়, তো তার স্বামী আজ না হয় কাল নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, কোনো সন্দেহ নাই। যার বউ ভালো, তার ঘর ভালো। হিসাবটা সুন্দর করে রাসূলের হাদিস থেকে নিয়ে নেন, যে একজন নেককার বিবি পেয়েছে, সে যেন জান্নাত পেয়ে গেছে, তার ঘরটা জান্নাত। এই জন্য বিয়ে করার বেলায় ফ্রেশ তালাশ করো, যে নিজে ফ্রেশ থাকতো। পরিমণি বিয়ে করছে, 2 মাস 2 বছর পরে গুড বাই। আমি ওনার কথা বলতেছি না, বল সুন্দরী রমণী তুমি পাগল হয়ে গেছো বিয়ে করতা, না না, দিনদার দেখে বিয়ে করো। বিয়ের ব্যাপারে রাসূলের পরামর্শ আছে, কেমন মেয়ে বিয়ে করবা। যদি আবার কোনো একদিন সুযোগ হয় আসতে পারি, পরামর্শ দিয়ে যাবো। আজকে সব বলা সম্ভব না, সব যদি এক ওয়াজে কইলাই তো আরেকদিন দাওয়াত দিতে না পারে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যারা বিয়ে করেন নাই তাদের জন্য পরামর্শ আছে, এই ইমাম সাহেবের কাছে যোগাযোগ করবেন, কেমন মেয়ে বিয়ে করবেন। সংক্ষেপ বলি, রাসূল বলছে, সুন্দরী দেখো সমস্যা নাই, মালও দেখো সমস্যা নাই, বুঝলেন, বংশ দেখো সমস্যা নাই, দিনদারি দেখো। যদি মালও নাই, সুন্দরও নাই, বংশও নাই, দিন আছে, পরহেজগারি আছে, ঘরটার ভেতরে আমল আছে, আল্লাহর হাবিব বলে এই মাইয়াটারই বিয়ে করো। আল্লাহু আকবার বলেন। দিনদার দেখা, রূপবানা আছে কোমর ধুলাইয়া, না এটা না, পরহেজগার দেখা, যে মাইয়ারে কেউ দেখে না। একদল বেকুব আছে, নিজের বউরে ইচ্ছা মতো সাজায়া
পার্লার থেকে গেটাপ টেটাপ মারায়া মোটরসাইকেলের পেছনে বসায়া, বুকা থাকে সামনে, বউ থাকে পেছনে। কত বেড়া যে দেখতেছে এর খবর নাই, ঠিক না? তোর বউ তুই দেখবি, তুই তাও সামনে, বউ থাকে পেছনে, যদি কেউ নাইগা তোর খবর আছে ব্যাখ্যা। যে জামাই তার বউরে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘোরায়, বুঝতে হবে হে জামাইয়ের উপযুক্ত না। কি কি কারণে উপযুক্ত না সবগুলো এখন আর বলবো না, বুঝালের কিছু। আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। 4 নম্বর অভিযোগ কি? অভিযোগকারী দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো উনি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। নেতা যদি জ্ঞান হারায় ফেলে তাহলে কেমনে নেতৃত্ব চলবে? সাঈদ বিন আমর আল জুমহি হযরত ওমর বলে, সাঈদ, মাঝে মধ্যে তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাও, কেন পড়ে যাও? আমিরুল মুমিনিন, আমার একটা দৃশ্য মনে পড়ে, যে দৃশ্যটা মনে পড়লে আমি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যাই। কি দৃশ্য বলো? নবীর সাহাবী, নাম ছিল খুবাইব তার নাম। আমি তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই, নওজোয়ান একজন কাফের যুবক মানুষ আমি। সাঈদ বিন আমর আল জুমহি বলে, আমি কাফের যুবক, খবর পাইছি আবু জাহালের হাতে নবীর সাহাবী খুবাইব ধরা পড়ছে। খুবাইবকে শুলিতে চড়াবে, বাজারে মৃত্যুদণ্ড দেবে। 3 পিটাইয়া পিটাইয়া খবর দিয়া দিছে অমুক মাঠে শুলিতে চড়ানো হবে। আমি নওজোয়ান কাফের যুবক হাজির হয়ে গেলাম দেখার জন্য। আমি দেখলাম খুবাইবের শরীর থেকে গোশতগুলা কেটে কেটে টুকরো করে টুকরো টুকরো করে আলাদা করে দেওয়া হচ্ছে। আবু জাহাল খুবাইবকে প্রশ্ন করে, খুবাইব, জীবনের শেষ প্রান্তে তোর কোনো চাওয়া আছে কিনা বল। খুবাইব বলে, আবু জাহাল, যদি আমার শেষ প্রান্তে কিছু চাওয়ার কথাই বলো, আমি বলবো আমার ওযুর পানি দাও। আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজের ভেতরে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। আমি আমার মালিকের সাথে কথা বলবো। আবু জাহাল ওযুর পানি দিছে, ওযু করিয়া খুবাইব 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার হাত বাইদা আস্তে আস্তে করে সূরা ফাতিহা পড়ে টুট নড়ে, দাড়িও নড়ে, জবান নড়তেছে। সাঈদ বিন আমর আল জুমহি বলে, আমিরুল মুমিনিন, আমি তাকায়া তাকায়া দেখলাম সে যে বলছে আমি আমার মালিকের সাথে কথা বলবো। আমি তাকায়া দেখতেছি সে তো কথা বলে, কিন্তু তার সামনে মালিক দেখা যায় না, কাউরে দেখা যায় না, কিন্তু সে তো কথা বলতেছে, তার ঠোঁটও নড়তেছে, তার জবান নড়তেছে, তার দাড়িও নড়তেছে, কিন্তু কাউরে তো দেখি না, সামনে কেউ নাই। কার সাথে কথা বলে? খুবাইবকে শহীদ করিয়া দিছে, সালাম ফিরাইয়া দিছে। সালাম ফিরে খুবাইব বলে, আবু জাহাল, আমি আমার নামাজকে আরো লম্বা করতাম, আমি আমার নামাজটাকে আরো সুন্দর করে আদায় করতাম, কিন্তু তুই মনে মনে ভাববি আমি বোধহয় তোর মৃত্যু পরোয়ানাকে ভয় পায়া নামাজটাকে লম্বা করেছি। তুই এমন মনে করবি আমি বোধহয় ভয় পাইছি, যার দরুন আমি আবার নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেললাম, লম্বা নামাজ পড়ার সময় পাই নাই। সাঈদ বিন আমর আল জুমহি বলে, ওমর, সেদিন থেকে আজ পর্যন্ত রাতে আমার ঘুম হয় না। আমি শুধু চিন্তা করি তার মালিকরা দেখা যায় না, কিন্তু সে তার মালিকের সাথে কথা বলে, মালিকটা কোথায়, মালিকটা কোথায়? ওই মালিকের তালাশ করতে 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 আমিও মালিকের সন্ধান পেয়ে গেছি, আমিও মালিকরে পায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমিরুল মুমিনিন ওই তার শরীর থেকে যে গোশত টুকরা টুকরা করে আলাদা করে দিছে, তারা যে শহীদ করে দিছে, ওই দৃশ্যটা যখন দেখি আমার মনে পড়ে, তখন আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যেটা বলার জন্য লম্বা ঘটনা নিয়ে
আসছি মুসলমান বাবারা, আগের নেতারা কেমন গরিব ছিল, আগের নেতারা কেমন অসহায় ছিল, কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক তারা ঘাটতি দেয় নাই, কমে নাই। মুসলমান রে, যেটা বলতেছিলাম আজকের আমলে, আজকের বয়ানে একটা মাত্র আমলের বয়ান করব, ওই আমলটা নিয়ে যাব ঘরের ভেতরে। আমল বড় সহজ। আল্লাহ পাক বলে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলে আল্লাহর কাছে বান্দা তুমি ইস্তেগফার পড়ে নাও, আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি আস্তাগফিরুল্লাহকে লাজিম বানায়া নাও। যদি তুমি আস্তাগফিরুল্লাহকে আমল বানাতে পারো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল। যে বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, অন্তর থেকে দিল ভাঙ্গা মায়া লাগায়া আল্লাহর কাছে যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারে, বলার সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহ মাফ। কথা বুঝেছেন? আমল একটা, আমল কয়টা? আমলটা বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, শেষ বলেন আরো জোরে। আস্তাগফিরুল্লাহ বললে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ যদি আমল হয়, আল্লাহ রহমতের বৃষ্টি দেবে, জমিনে বরকত দিয়া দেবে। আস্তাগফিরুল্লাহ যদি আমল বানাতে পারো, আল্লাহ বলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমার মালে বরকত দেবে, মালে ভরপুর ধনী বানায়া দেবে। ওয়া বানিন, আস্তাগফিরুল্লাহ যারা আমল হবে, আল্লাহ কয় তারে সন্তান দান করবে, অথবা সন্তানে বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ। যার সন্তান হয় না, যার ছেলে হয় না, যার মেয়ে হয় না, তার প্রথম এবং প্রধান পাথেয় আমল হলো আস্তাগফিরুল্লাহ।